জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে অংশ নিতে সোমবার যুক্তরাষ্ট্রে পৌঁছান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তার সফর সঙ্গী হিসেবে গিয়েছেন বাংলাদেশের ৩টি রাজনৈতিক দলের কয়েকজন নেতা। কিন্তু এই সফরের শুরুতেই নিউ ইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দরে রাজনৈতিক নেতাদের উপর হামলা করে সেখানে অবস্থানরত আওয়ামী লীগের নেতাকর্মীরা। এই ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। আজ মঙ্গলবার সকালে নিজের ফেসবুক পোস্টে রাশেদ খান প্রশ্ন তুলেন প্রধান উপদেষ্টার সফর সঙ্গী, কিন্তু রাজনীতিকরা কেন নিরাপত্তা পেল না? কেন স্বার্থপরের মতো তিনি ও তার সরকারি কর্মকর্তারা নিরাপত্তা নিয়ে বের হয়ে গেলেন? তিনি বলেন, এনসিপির সদস্য সচিব আক্তার হোসেনের গায়ে ডিম নিক্ষেপ করে অপদস্থ করা হয়েছে। সিনিয়র যুগ্ম আহ্বায়ক তাসনিম জারাকে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়েছে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে তুই-তোকারি করা হয়েছে। উক্ত ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। রাশেদ খান আরও প্রশ্ন করেন, জামায়াতে ইসলামের নেতাকর্মীরা দলের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরকে কৌশলে সেট করেছে। বিএনপি ও এনসিপির নেতাকর্মীরা কি সংঘর্ষ এড়াতে দূরে অবস্থান করছিলেন? দলগুলোর প্রতি কটাক্ষ করে তিনি লিখেন, ৩টা দলের প্রতিনিধিদের সরকার আমন্ত্রণ করলো আর চলে গেলেন। আপনারা বাকি দলগুলোকে দল মনে করেন না? সারাদিন মুখে ইনক্লুসিভ সমাজ ব্যবস্থার কথা বলে আপনারাই ডিসক্রিমিনেশন তৈরি করেন। এটা স্বার্থপর মার্কা রাজনীতি। তাই প্রধান উপদেষ্টা সহ সরকারি কর্মকর্তা, প্রতিটা দল ও তাদের প্রতিনিধিরা ইয়ানাফসি করতে করতে বিদায় নিয়েছে। সবাই সবার স্বার্থ দেখেছে। ক্ষমতার স্বার্থে আওয়ামী লীগ ও তার দোসরদের ন্যূনতম স্পেস দেওয়ার পরিণতি সকলকে এভাবেই ভোগ করতে হবে। গণ অধিকার পরিষদের এই সাধারণ সম্পাদক দাবি করেন, ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন সরকার আওয়ামী লীগ ও তার দোসরদের নির্মূলের পরিবর্তে পুনর্বাসন করছে। অভ্যুত্থানের অংশীদার সব মহলকে এই সিদ্ধান্তের মাসুল দিতে হবে। আওয়ামী লীগের হিংস্রতা এখনও অনেকের কল্পনার বাইরে রয়ে গেছে বলেও মন্তব্য করেন তিনি। ডেস্ক রিপোর্ট, জয় জয় দিন।